আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোরিয়াতে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে আপনি মাস্টার্স প্রোগ্রামে যারা আসবেন, মাস্টার্স প্রোগ্রামে আপনার বাংলাদেশ থেকে আইএলটিএস দিয়েও আসা যায় এবং আইএলটিএস ছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটিতে আসা যায়। কিন্তু আপনি যদি আইএলটিএস দিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা বা কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনি জানতে পারবেন আইএলটিএস দিয়ে আসলে আপনি কী কী সুবিধা পাবেন। ফার্স্ট অফ অল, কিছু ইউনিভার্সিটি আছে, কোরিয়ার সামান্য কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার আইএলটিএস ছাড়া মাস্টার্স প্রোগ্রামে আসা যায়। কিন্তু ম্যাক্সিমাম ভালো ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার আইএলটিএসের রিকোয়ারমেন্ট ওরা দিয়ে রাখছে। সো ম্যাক্সিমাম ভালো ইউনিভার্সিটি যদি আসতে হয় আপনার সেক্ষেত্রে কিন্তু আইএলটিএসের 5.5 ব্যান্ড দিয়ে আপনাকে সাউথ কোরিয়াতে আসতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে আইএলটিএসের 5.5 অর অ্যাভভ ব্যান্ড স্কোর নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কী ফ্যাসিলিটিসগুলো পাবেন। প্রথম সুবিধা হচ্ছে আপনি যদি 5.5 ব্যান্ড আইএলটিএসের স্কোর নিয়ে আসেন, আপনি প্রথম সেমিস্টার পার হওয়ার পর, আপনি কোরিয়াতে আসার পর রেসিডেন্ট কার্ড পাওয়ার পর প্রথম সেমিস্টার পার হওয়ার পরই আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন। যদি আপনার আইএলটিএসের 5.5 স্কোর বা যদি আইএলটিএস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার্ট টাইম ওয়ার্ক পারমিট সেটা কিন্তু আপনাকে ইমিগ্রেশন দিবে না। যদি কোরিয়ান লেভেল টপিক লেভেলের 3 অর 4 অথবা আইএলটিএসের 5.5 ব্যান্ড যদি স্কোর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ওয়ার্ক পারমিট পাবেন না। এটা মাস্টার্সের স্টুডেন্ট হোক এবং পিএইচডির স্টুডেন্ট হোক, যদি আপনি ওয়ার্ক পারমিট পেতে চান ইমিগ্রেশন থেকে তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএসের 5.5 ব্যান্ড স্কোর থাকতে হবে। লিগ্যালভাবে বৈধভাবে কাজ করতে গেলে আপনার কিন্তু 5.5 থাকতে হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, দ্বিতীয়ত আসা যাক, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই হচ্ছে যদি আপনার আইএলটিএসের 5.5 আপনার গ্র্যাজুয়েশনের 2 বছরের 4 সেমিস্টারের মাস্টার্সের 4 সেমিস্টারের 4 নাম্বার সেমিস্টারে আপনাকে অবশ্যই আইএলটিএসের 5.5 স্কোর থাকতে হবে। তা না হলে আপনার গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন দিবে না। সো গ্র্যাজুয়েশনের আগে অবশ্যই আপনার 5.5 আইএলটিএসের স্কোর থাকতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে যদি এই আইএলটিএস পরীক্ষা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কোরিয়াতে আসার পর আপনার এই 2 বছরের ওয়ার্ক পারমিট টোটালি কিন্তু আপনার ওয়ার্ক পারমিট এক্সটেন্ড হচ্ছে। যেই পর্যন্ত আপনার আইএলটিএসের ভ্যালিড আছে 2 বছর সেই পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট আপনি ইমিগ্রেশন থেকে পাচ্ছেন। যদি আপনার আইএলটিএসের ভ্যালিড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাবেন না। তারপর হচ্ছে আপনার যারা পিএইচডিতে অ্যাডমিশন হবেন, যদি আপনার আইএলটিএসের এগেন যদি আপনি কোরিয়াতে আসার পর এগেন আইএলটিএস পরীক্ষা দেন তাহলে আপনি পিএইচডিতে অ্যাডমিশন হতে পারবেন। ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে পিএইচডিতে অ্যাডমিশন হতে হলে আইএলটিএসের 6.5 থেকে 7 লাগে, 7 ব্যান্ড স্কোর লাগে। সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাডমিশন হতে পারবেন। যদি আপনি বাংলাদেশ থেকে আইএলটিএস করে আসেন তাহলে কিন্তু আপনার ইংলিশের বেস বা ইংলিশের স্কিলটা কিন্তু অনেক ডেভেলপ থাকবে। সেক্ষেত্রে কিন্তু কোরিয়াতে এসেই আপনাকে প্রফেসরদের সাথে যে আপনি কমিউনিকেশন করবেন প্রফেসরদের সাথে, আপনার কোনো একটা আনইজি ফিল লাগবে না, আপনার অনেক ইজি ফিল লাগবে প্রফেসরদের সাথে যখন কমিউনিকেশন করবেন বা আউটসাইডে যখন আপনার কোরিয়ানদের সাথে যারা হাই এডুকেটেড কোরিয়ান তাদের সাথে কমিউনিকেশন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ইজি ফিল লাগবে। কিন্তু যদি আপনি আইএলটিএস না দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কমিউনিকেশনের যে জড়তা এটা থেকে যাবে। সো আমি প্রেফার করি বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই আপনি বাংলাদেশ থেকে যদি আপনি প্ল্যানিং করেন যে আমি কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রাম করব, অবশ্যই বাংলাদেশ থেকে আসার পূর্বে আপনার আইএলটিএসের পরীক্ষা দিয়ে 5.5 মিনিমাম 5.5 ব্যান্ড আপনার স্কোর নিয়ে আপনি কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসুন। আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার আসার পরই ওয়ার্ক পারমিট পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার গ্রাজুয়েশনের সময় এগেইন আপনার আইএলটিএস পরীক্ষা দিতে হচ্ছে না। যদি আপনি ডিটেন করেন কোরিয়াতে আসার পর জব সার্চিং ভিসা করেন, দেন জব সার্চিং ভিসা, দেন ফাইন। যদি আপনি জব সার্চিং না করেন দেন এগেইন আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনাকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন হতে হবে। সো যদি আপনি একবার আইএলটিএস পরীক্ষা দেন তাহলে আপনার ইংলিশের স্কিল তো বাড়বেই, প্লাস হচ্ছে এগেইন যদি আইএলটিএস পরীক্ষা দেন তাহলে আপনি জানবেন যে আপনার আইএলটিএসের পুরো টোটাল আপনার ধারণা থাকবে। কিন্তু যদি আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএস সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। সো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলি সবাইকে আইএলটিএস পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসার জন্য। যদি আইএলটিএস দিয়ে আসেন আপনার ইংলিশের স্কিল তো থাকবেই, প্লাস হচ্ছে আপনার এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন। যদি আইএলটিএস না থাকে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটও পাচ্ছেন না ইমিগ্রেশন থেকে এবং মাস্টার্স
প্রোগ্রাম শেষ করার আগে আবার এগেন কিন্তু আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হচ্ছে। সো এখানে আবার প্রিপারেশন নিতে হচ্ছে। এই প্রিপারেশন নেওয়ার আপনার এই সময়টাও তখন আপনি খুব তেমন পাবেন না। সো বাংলাদেশ থেকে যদি আপনি একবার আইএলটিএস পরীক্ষা দিয়ে আসেন তাহলে আপনি কিন্তু আইএলটিএসের ফাউন্ডেশন সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকবে। যদি আপনি আইএলটিএস পরীক্ষা না দিয়ে আসেন তাহলে আপনার আইএলটিএস সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অনেক সময় দিতে হবে কোরিয়াতে আসার পর। যখন আপনি 4th নম্বর সেমিস্টারে মানে মাস্টার্স প্রোগ্রামের 4th নম্বর সেমিস্টারে, সেক্ষেত্রে আপনার আইএলটিএসের জন্য আপনার কিন্তু সময় দিতে হবে এবং আপনাকে পার্ট টাইম জবের সময় প্লাস হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের থিসিস বা গ্র্যাজুয়েশন রিপোর্ট এগুলোর জন্য কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হবে। সো আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে আইএলটিএস পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসুন। যদি আপনি আইএলটিএস পরীক্ষা দিয়েও আসেন তাহলে কিন্তু আপনি কোরিয়াতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন হতে পারছেন। আইএলটিএস ছাড়া কোন ইউনিভার্সিটিগুলো আপনাকে অ্যাডমিশন দিবে? আইএলটিএস ছাড়া কিন্তু আপনার একদম কোরিয়ার লো গ্রেড ইউনিভার্সিটি যেগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোই আপনাকে অ্যাডমিশন দিবে। যদি আইএলটিএস পরীক্ষা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে আসতে পারতেছেন। সো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। সবাইকে থ্যাংক ইউ, বাই বাই।